চাকরির দাবিতে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় সোমবার। আর তাই এদিন তাদের মিছিলটি মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশ থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত আসে। এরপর হঠাৎ করে ডরিনা ক্রসিং এর সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। এদিকে অবরোধের কথা জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। ফলে তাদের সেখান থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালান পুলিশ আধিকারিকেরা। উল্লেখ্য, এসএসসি চাকরি প্রার্থীদের আন্দোলন এখনো অব্যাহত। 2023 সালের 11ই মার্চ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশ থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত একটি মিছিলের আয়োজন করেছিলেন। সেদিন তারা ধর্মতলার মোড়ে শুয়ে পড়ে মিছিল করেছিলেন। আবার এদিনও তারা বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করলেন। তবে পুলিশ আধিকারিকরা তাদের ওই মিছিল আটকে দেন। আজ প্রায় 10 বছর ধরে আন্দোলনের পথে রয়েছেন চাকরি প্রার্থীরা। 2014 সালের নোটিফিকেশনে 2015 সালে পরীক্ষায় বসেছিলেন আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। এখনো পর্যন্ত কোনোভাবে ইন্টারভিউয়ের ডাক পাননি তারা। তাদের দাবি বারবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার চেষ্টা করেও সফলতা মেলেনি তাদের। এ ব্যাপারে একাধিকবার মামলা চলছে কলকাতা হাইকোর্টে। তাদের পক্ষে এখনো পর্যন্ত সেই অর্থে কোনো রায় মেলেনি। তারা মাঝে মাঝেই আন্দোলনের মাধ্যমে অভিযোগ হিসেবে তুলে থাকেন তাদের চাকরি টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে, যা একটা ক্রাইমের মধ্যে পড়ে। তাদের আরও দাবি, সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়ে চাকরি করছে একদল। তারা বলেন, আদালতেও আমরা মামলা চালাচ্ছি, আবার রাস্তাতেও নেমেছি। শিক্ষা দপ্তর আজ পুরো জেলে, অথচ তাতেও সরকারের হুঁশ ফিরছে না বলে জানান তারা। তবে এদিনই প্রথম তারা বিক্ষোভ মিছিল করছে তা কিন্তু নয়। এর আগেও অনেকবার তারা ধর্ণা আন্দোলনের পথে নেমেছেন। তাদের বক্তব্য, এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে বেশ কিছু নামও উঠে এসেছে, যা তারা আগেও তুলে ধরেছিলেন বিক্ষোভ মিছিলের মাধ্যমে। আবার এদিনও আন্দোলনের পথে পা রেখেছেন তারা। তবে শুধু আপার প্রাইমারি চাকরি প্রার্থীরাই নয়, চাকরির দাবি নিয়ে রাস্তায় বসে রয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণীর চাকরি প্রার্থীরাও। আজ নিয়ে যেন অনেকগুলো বছর হতে যাচ্ছে তারা তাদের হকের চাকরির দাবিতে মিছিল বিক্ষোভ আন্দোলন চালিয়ে আসছেন পথে পথে। গত বছর 8ই মার্চও কঠিনভাবে রাস্তায় আন্দোলন করেছিলেন নবম দশমের চাকরি প্রার্থীরা। এদিকে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা এভাবে আন্দোলনের ভেতর দিয়ে একের পর এক বছর পার করে এসেছেন নানা ধরনের আশ্বাসের বার্তা শুনে শুনে। তবে গত অক্টোবরের প্রথম সপ্তাহেও তারা তাদের আন্দোলনের জেরে প্রায় একরকম স্তব্ধ করে দিয়েছিলেন ধর্মতলা এলাকা। স্তব্ধ হয়ে গিয়েছিল মধ্য কলকাতা। ওই সময় ব্যাপক যানজটে জেরবার হয়ে গিয়েছিল মধ্য কলকাতা। ফলে পুজো শেষ হয়ে অন্য পুজো এলেও চাকরি এলো না তাদের সামনে। ওই সময়ে কাশফুল হাতে নিয়ে কাঁসর ঘণ্টা বাজিয়ে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা বিক্ষোভ আন্দোলন করেছিলেন। আবার 2024-এর 12ই ফেব্রুয়ারিও তারা ডরিনা ক্রসিং এর সামনে পথ অবরোধ করেন। পুলিশি বাধায় আর এগোতে পারেনি তাদের প্রতিবাদ মিছিল। 10 বছর ধরে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা আমরা 2014 সাল থেকে আমরা রাজপথে বসে আছি। দুবার ইন্টারভিউ দিয়েছি, আমাদের কাউন্সিলিং হয়ে গেছে। তা সত্ত্বেও নির্লজ্জ রাজ্য সরকার আমাদের নিয়োগ করছে না। হাইকোর্টের টাল বাহানা দিয়ে আমাদেরকে নিয়োগকে আটকে রাখা হয়েছে। আমরা নির্লজ্জ রাজ্য সরকারকে ধিক্কার জানাই। মুখ্যমন্ত্রী 3বার প্রতিশ্রুতি দিয়েছে, তা সত্ত্বেও একজন যোগ্য প্রার্থীকে স্কুল বানাতে পারেনি। 2016 সালে, 2021 সালে, 2023 সালে 3বার মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছে, তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী আমাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। এই নির্লজ্জ মুখ্যমন্ত্রীকে ধিক্কার। আমরা 10 বছর ধরে আপার প্রাইমারি